আজ তোমাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে মেঘ বাজের মতো ওড়ে, নিরন্তর রোদ ছায়া রানাগুনায় অসংখ্য ফুলের শোভায় মুগ্ধ করে যার রং। চলো তোমাদেরকে আজ নিয়ে যাই সেই অপূর্ব পাহাড়ি গ্রাম পাবং। অসম্ভব ভালো একটা গ্রাম, যেমন মনোরম এখানকার প্রকৃতি তেমন ভালো এখানকার মানুষজন। সমষ্টিগতভাবে বেঁচে থাকার নতুন মানে শিখলাম এই পাবংয়ের কাছে। এক দুদিনের ছুটি কাটানোর জন্য আদর্শ একটা উইকেন্ড ডেস্টিনেশন। সন্ধান দেব একটা অসাধারণ সিনেম্যাটিক হোমস্টের, যা তোমার মন ভালো করতে বাধ্য। অসম্ভব সুন্দর দুটো দিন কাটাবো আমরা। চলো তাহলে আর দেরি না করে শুরু করি পাবংয়ের গল্প থুড়ি ভ্লগ। আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। সবাই কত মন দিয়ে কাজ করছে। আমার অফিসের সবাই প্রচন্ড সিরিয়াস, একমাত্র আমি ছাড়া। সুমন্ত দা, রনিতা, শুভদীপ, দীপঙ্কর দা, সুযোগ দ্বারা যখন কাজে মগ্ন, আমি তখন রইল ঝোলা চলল ভোলা বলে বেরিয়ে পড়লাম নতুন এক জার্নির খোঁজে, শিয়ালদার উদ্দেশ্যে। দেখতে দেখতে শিয়ালদা পৌঁছেও গেলাম। শিয়ালদা কিন্তু আমাদের দেশের ব্যস্ততম স্টেশনগুলোর একটা। গড়ে প্রতিদিন 12 লক্ষ লোক যাতায়াত করে, গুগল বাবা অ্যাটলিস্ট তাই বলছে। এখন বাজে 9:11। আমাদের ট্রেন 10:05 দার্জিলিং মেল। আমি চলে এসেছি, আমার 3 সাগরেদ আসছে, কৌশিক, অনুভব আর আরেকজন নতুন ভাই, মানে আমার জন্য নতুন না, তোমাদের জন্য নতুন, কল্লোল। ও আমার অনেক যুদ্ধের শরিক, আমাদের প্রোডাকশনের একদম সাইলেন্ট ওয়ারিয়ার ছিল। কল্লোলে এবার আমাদের জার্নি জয়েন করছে। এইটা হচ্ছে কল্লোল। আমাকে তো চেনো অনুভব, চুল দাড়ি কেটে লোক হয়ে গেছে। ওই যে কৌশিক, যাওয়া যাক। ট্রেন দিয়ে দিয়েছে, এই হচ্ছে ট্রেন। আমাদের কম্পার্টমেন্ট হলো B7। চলো ঝটপট B7 কম্পার্টমেন্ট খুঁজে ট্রেনে চড়ে বসা যাক। পেয়ে গেছি B7। দার্জিলিং মেল যে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন, এটা তো তোমরা জানোই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। তবে আমার সব থেকে ভালো লেগেছে প্রত্যেক বার্থের জন্য রয়েছে একটা আলাদা করে চার্জিং পোর্ট। কি হয়েছিল আগের বার? বিশ্বাস করি কিনা, ভগবান বিশ্বাস করি, তাহলে একসাথে বিশ্বাস করি। ভগবানের ভূত। এই দার্জিলিং মেলের টয়লেট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই রাত্রের ট্রেনগুলোর মধ্যে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়ি বলছে রাত 10:05। ট্রেন একদম টাইমেই ছাড়ল। রাত্রে দার্জিলিং মেলের দোলনিতে জম্পেশ একটা ঘুমের পর প্রচন্ড ফ্রেশ আর এক্সাইটেড লাগছে। পাহাড় যাওয়ার আনন্দ কিন্তু আমাদের সব সহযাত্রীর চোখে মুখেও স্পষ্ট। এখানেই তো পাহাড়ের ম্যাজিক, তাই না? 9:14, এনজিপি ঢুকছে সব, প্রায় ঘন্টাখানেক লেট। আচ্ছা, এখানে বলে রাখি, এনজেপি স্টেশনের রেনোভেশন চলছে, তাই যে গাড়িগুলো একদম সিঁড়ি থেকে নেমেই পাওয়া যেত, সেটা পেতে গেলে এখন অনেকটা হেঁটে বাইরের পার্কিং এ যেতে হয়। ফাইনালি এনজেপি থেকে পাবং এর সফর শুরু হলো। এখন বাজে 9:40। আমরা এনজেপি থেকে বেরিয়ে গেছি। যদিও আমাদের ট্রেন দার্জিলিং মেল একটু লেট করেছে, কিন্তু কোনো ব্যাপার না। চলো পাবং এ গিয়ে উসুল করে নেব সবটা। নর্থ বেঙ্গলের অফবিট এই পাবং কতটা সুন্দর সেটা তো তোমরা দেখতে পাবেই। সঙ্গে বরাবরের মতো থাকবে এই যাত্রাপথ আর তার গল্প। এই যে এখন কিন্তু আমরা সেবক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে। আমরা সেবক রোড ধরে কালীঝোড়া ক্রস করে পানমুদারা ভিউ পয়েন্ট দেখে চারখোল হয়ে তবে পাবং যাব। বুঝতেই পারছো, অসাধারণ একটা জার্নি অপেক্ষা করছে তোমাদের জন্য। তাহলে সিট বেল্টটা আর একটু শক্ত করে বেঁধে নাও নাকি। ওই যে সবুজ চালাটা দেখছো, ওটা কিন্তু সেবক কালীবাড়ির সিঁড়ির চাল। মানুষের বিশ্বাসে খুব জাগ্রত এই মন্দির। আর ওই যে ডান দিকে যে ব্রিজটা দেখছো, ওটা সেই বিখ্যাত করোনেশন ব্রিজ। ডান দিকে তিস্তা নদীকে সঙ্গী করে স্রোতের বিপরীতে ছুটে চলেছি আমরা।
দেখতে দেখতে কালীঝোড়া এসে গেলাম। কালীঝোড়া একটা ড্যাম এবং আর্মি জোন, তাই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একদম প্রহিবিটেড। ধরা পড়লে বেশ ভালো মতো জরিমানা আছে কিন্তু। কালীঝোড়া পেরোতেই যেন আমাদের সামনে খুলে গেল এক নতুন জগতের দরজা। ওপারের তিস্তা ধারের রাস্তা থেকে এই রাস্তাটা অনেক অনেক আলাদা। সরু পিচের রাস্তা, তার দুপাশে ঘন সবুজের হাতছানি, আর এতক্ষণ মেঘের ভ্রুকুটি থেকে বেরিয়ে আসা ঈষৎ নীল আকাশ, পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ, রাস্তায় রোদ ছায়ার লুকোচুরি খেলা, সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতির সঞ্চার করছে। পথের ধারের অদ্ভুত সুন্দর এই গাছটা আমাদের একটু থামতে অনুরোধ করল। অগত্যা নেমে পড়লাম গাড়ি থেকে। কালীঝোড়াটাকে পেরিয়ে জাস্ট একটু উঠে এসে একটা জায়গায় গাড়ি দাঁড় করালাম। অ্যাম্বিয়েন্সটা দেখো, ঝিঝি ডাকছে, লাশ গ্রিন চারিদিকে, লাশ গ্রিন যাকে বলে, পুরো সবুজ, আর ঝিঝির আওয়াজ। ওহ, কেমন দারুণ না? অসাধারণ লাগছে। আহা, আওয়াজটা শোনো ঝিঝির। শান্তি, শান্তি প্রকৃতির মাঝে। এটাকে প্রকৃতির মাঝে বলবো না তো আর কাকে বলবো? দেখো, নাটোরের বনলতা সেনকে আমি চিনি না বা দেখিনি, তবে একটু আগে যে বন আর লতা দেখলাম, বা এই যে এখন যা দেখছি, এরা যে আমায় দুদণ্ড শান্তি দিয়েছে এটুকু জোর গলায় বলতে পারি। এই সতেজ সবুজে মোড়া রাস্তা যে এত রিফ্রেশিং হবে আমি সত্যিই ভাবিনি। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু তাও বলি, এখানকার হাওয়ায় না অদ্ভুত একটা গন্ধ আছে, অদ্ভুত একটা ব্যাপার আছে। শ্বাস প্রশ্বাসেও যেন একটা প্রশান্তি খেলে যাচ্ছে। সঙ্গে দোসর এই ওয়েদার, না প্রখর রোদ না ছায়া, একটা হালকা উষ্ণতায় মোড়া চারপাশ। দেখছো রাস্তাটা, দেখছো বাঁ দিকের ওই বাঁশের বেড়াটা কি সিনেম্যাটিক করে তুলেছে ফ্রেমটাকে। ওই যে সামনে দেখো, মনে হচ্ছে মেঘের রাজ্যের প্রবেশদ্বারের খুব কাছে চলে এসেছি আমরা। উফ, আই লাভ দিস ওয়েদার। তোমরাই বলো না, প্রকৃতির এই রূপের প্রেমে না পড়ে কি থাকা যায়? আবার ওয়েদার চেঞ্জ, আবার ওয়েদার চেঞ্জ। আমার সাথে কুয়াশার কি সম্পর্ক আমি জানি না, বাট কিছু না কিছু সম্পর্ক নিশ্চয়ই আছে। আমি যেখানেই যাই এরকম হঠাৎ করে ফগি ওয়েদার চলে আসে কোথা থেকে আমি জানি না। অসাধারণ, ওফ, অসাধারণ। কি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু, আর ভালো লাগলে লাইক করে দিও, তাতে আমি আরো একটু উৎসাহ পাবো। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। জোরাজোরির কোনো ব্যাপার নেই, কিন্তু ভালো লাগলে তবেই। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, আমরা এখন পানবু এন্ট্রি পয়েন্টে। এখানে পার হেড 20 টাকা করে টিকিট লাগে, আমরা 4 জন, তাই আমাদের 80 টাকা। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল পুরো, মানে পানবুতে ঢুকতে গিয়ে একটু আগেই দেখছিলাম নীল আকাশ, রোদ, এখন চারিদিকে পুরো কুয়াশা, ফগি। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দেখছো বাদিকটা, ফ্রেমের হাফ ভিজিবল আর হাফ ঢেকে রেখেছে ওই মেঘটা। তবে এবার আর হাফ হাফের ব্যাপার নেই, কিন্তু গোটা ফ্রেম জুড়েই মেঘের আচ্ছাদন। মেঘ পিয়ন পাবং যাবে আর মেঘেরা দেখা করতে আসবে না, এও কি হতে পারে? কবিগুরুর কথা ধার করে নিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। কি যে মায়াবী লাগছে। ঘন মেঘের আচ্ছাদন গোটা ল্যান্ডস্কেপটাকেই কিরকম ফ্যাকাশে করে দিয়েছে দেখেছ। এমনিতে আমার কালারফুল প্রকৃতি ভীষণ প্রিয়, কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি, এই ফ্রেমের প্রেমেও আমি এখন হাবুডুবু খাচ্ছি। যাই হোক, দেখতে দেখতে আমরা
পানবুদারা ভিউ পয়েন্টে এসে গেছি। এমনিতে ভিউ পয়েন্টটা খুব সুন্দর, কিন্তু এখন মেঘেদের এই গেরিলা আক্রমণে পয়েন্টের ভিউটা যেন কোথায় পালিয়েছে। চলো একটু পাখির চোখে খুঁজে দেখি। অনেক ক্লিয়ার ডে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ যেমন দেখা যায়, তেমনই দেখা যায় তিস্তার অপরূপ ভিউ, করোনেশন ব্রিজ, সানরাইজ, সানসেট। মানে এই পয়েন্টটা কিন্তু একেবারে ওয়ান স্টপ সলিউশন যাকে বলে। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে আমাদের, খিদেও পেয়েছে প্রচন্ড, তাই তাড়াতাড়ি পানবু থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে পাবং আর মাত্র 16 কিলোমিটার, সময় লাগবে ওই 40 মিনিট মতো। তোমাদের একটাই অনুরোধ, রাস্তা থেকে চোখ সরিও না প্লিজ। কি অসাধারণ লাগছে দেখেছো। যাই হোক, আমি আর বেশি বকছি না, চলো রাস্তাটা আমরা এবার চুপচাপ একটু উপভোগ করি। পাহাড়ের ঢাল বদলাতেই মেঘ হাওয়া, কড়া রোদের শাসন চলছে এখানে। এই জন্যই পাহাড় আমার এত প্রিয়। যেটা সবচেয়ে ভালো লাগে সেটাই কনস্ট্যান্টলি চেঞ্জিং ওয়েদার। আমাকে তো এক মুহূর্তও থিতু হতে দেয় না। আমি তো হা করে গোগ্রাসে গিলি এই অপরূপ প্রকৃতিকে। এই যেমন এখন ধরো মেঘের করিডোর দিয়ে যাচ্ছি আমরা, তোমরাই বলো কি মায়াবী লাগছে। এখানে কিন্তু আমি পুরো তাকদা ভাইব পাচ্ছি। আমি বরং এবার একটু থামি, তোমরা এই রাস্তাটাকে একদম চুপচাপ অনুভব করার চেষ্টা করো। রাস্তার মতো সামনে দেখ, রাস্তা দেখো। একটাই কথা মনে হচ্ছে জানো, যে গ্রামে যাওয়ার রাস্তা এতটা স্নিগ্ধ, সেই গ্রামটা না জানি কতটা স্নিগ্ধ হবে। এই যে দেখতে দেখতে আমরা চারখোল চলে এসেছি। এই গ্রামের নামও অনেক শুনেছি, প্রথমবার এর উপর দিয়ে যাচ্ছি। যদিও এবার এখানে থাকা হবে না, তাই চারখোলকে বলে গেলাম খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে। পাবং এসেই গেছি আমরা, চারখোল থেকে মাত্র 2 কিলোমিটার। তবে এই শেষ 2 কিলোমিটার রাস্তা যেন আরো মনোরম। রাস্তায় চোখ রাখো কিন্তু। আহা, দেখো, মনে হচ্ছে না ইতিহাসের পাতার কোনো এক রাজ্যের রাস্তা ধরে ছুটে চলেছি আমরা। এমনিতে পাবংয়ে আসার রাস্তা কিন্তু বেশ ভালো, তবে শেষ 100 মিটার একটু খারাপ। তোমরা যদি একটু বড় গাড়িতে আসো তাহলে কোনো রকম অসুবিধাই হবে না। ওই যে গাছের পাতার ফাঁক দিয়ে যে লাল চাল উঁকি দিচ্ছে, ওটাই সম্ভবত আমাদের আজকে রাস্তা না। আচ্ছা, আজকে আমাদের আস্থান হচ্ছে বনশ্রী হোমস্টে। তো এখানে এসেই একটা কেলো হয়েছে, 4টে হোমস্টে একই রকম দেখতে। তো খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল, তো ফাইনালি আমরা পেয়েছি বনশ্রী হোমস্টে। এই যে আমার পিছনে বনশ্রীর বোর্ড, আর এইটা হচ্ছে বনশ্রী হোমস্টে। খিদের রাগ এখন সপ্তমে সুর ধরেছে, তাই ঝটপট লাগেজ নামিয়ে আগে হোমস্টেটা একটু দেখিয়ে দিই, তারপর তো লাঞ্চের উপর ঝাঁপিয়ে পড়ব। খুব সুন্দর হোমস্টে, একটা দারুণ হোমস্টে, প্রচন্ড সিনেম্যাটিক একটা হোমস্টে। মানে আমি এরকম একটা হোমস্টে পেলে এখানে সিনেমাও বানানো যায়। আমি জাস্ট একটু দেখাই, এইরকম একটা ওপেন ডাইনিং স্পেস, আর এটা আমাদের ঘর। একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। ঘরে ঢুকে যেটা প্রথম নোটিস করলাম, একটা সাউন্ডের চেঞ্জ হলো। নোটিস করলে তোমরা? আরেকবার দেখাই। হ্যাঁ, একটু বাইরে বেরোচ্ছি, এখানে একটা রিভার্ব দেখতে পাচ্ছ। যেহেতু
মানে একটু ওপেন আর ফাঁকা, একটা রিভার্ব রয়েছে। এই ঘরটাও কিন্তু ফাঁকা, কিন্তু উডেন স্ট্রাকচার, তো এই ঘরে ঢুকে আমি ঢুকছি, এই দেখো, হ্যালো চেক ওয়ান, হ্যালো, পুরো চেঞ্জ না? আচ্ছা ঘরটা এবার দেখাই, খুব সুন্দর, মানে রুচির ছাপ দেখো, সাদা নীলের এই যে কম্বিনেশনটা আমার দারুণ লাগছে। তো ও, এই হচ্ছে বাইরের ভিউ। এই হচ্ছে এই পাশের ভিউ। আচ্ছা ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়েস্টার্ন কামোড আছে, গিজার আছে, বেসিন আছে, একটা ছোট আয়না আছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার রয়েছে। অনুভব কেমন লাগছে? আচ্ছা বাইরেটা একটু দেখিনি আরেকটা দেখানোর আগে। সুন্দর। ও কেউ ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ করতে চাইলে ওখানে বসেও করতে পারো, এরকম একটা ভিউ দেখতে দেখতে করা যাবে। এটা আরেকটা ঘর, সেম অ্যারেঞ্জমেন্ট, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, টোটাল 3 জনের অ্যাকোমোডেশন। টয়লেটও একদম সেম আগেরটার মতোই। লজিং উইথ ফুড এর প্যাকেজ এই দুটো ঘরের জন্যই 1350 পার ডে পার হেড, যার মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, এখান থেকে এই হচ্ছে ভিউ। এই হলো পাখির চোখে আমাদের আজকের আস্তানা। কি অপূর্ব লাগছে না? প্রচন্ড কালারফুল, প্রচন্ড চিয়ারফুল ভাইব আছে এখানে, একটা মানে অসাধারণ একটা ভাইব আছে, মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। এই ফিলিংটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দারুণ দারুণ একখানা পজিটিভ ভাইব, একটা রিফ্রেশিং এলিমেন্ট রয়েছে এখানকার প্রত্যেকটা গাছপালায়, রাস্তায়, ফুল, মানে প্রচন্ড কালারফুল জায়গাটা, মানে এখানে এলে মন এমনি ভালো হয়ে যাবে। আর এই যে হোমস্টেটায় আমরা এখানে আছি, বনশ্রী, পাশাপাশি আরো সেম দেখতে 4টে হোমস্টে রয়েছে, 4 ভাইয়ের হোমস্টে, এবং তাদের মধ্যেকার যে বন্ডিং সেটা তো দেখলাম, দারুণ দারুণ। ওভারঅল এখানে এলে মন ভালো হতে বাধ্য। আর এই জায়গাটা ইটসেলফ এতটা সিনেম্যাটিক। কেমন দারুণ না? আমি আমার ঠাকুমা বা দিদাকে কোনোদিনই সেভাবে পাইনি, কিন্তু এই বাচ্চাটা পাচ্ছে। ঠাকুমার কাছে গণেশ বন্দনা শিখছে ও। আচ্ছা খাওয়া শুরু করছি, তার আগে বলে দিই কি কি আছে। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, এটা হচ্ছে আলু পেঁপে বা এই জাতীয় কিছু একটা সবজি, খেয়ে বলতে পারবো। আর রয়েছে ডিমের কারি, এটা দুপুরবেলা এই হোমস্টের দুপুরবেলার মিল সিস্টেম, সাথে খুব সুন্দর করে সাজিয়ে স্যালাড দিয়েছে। আর কিছু? এটা কি আছে রে? খেলি আলু পেঁপে। তো এই হচ্ছে ব্যাপার, খেয়ে দেখি কেমন। আমার তো বেশ ভালো লাগছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কাঁসার থালা আর বাটিতে দিয়েছে, মানে এটা আমি অন্য কোথাও এখনো পাইনি, এখানে এসে পেলাম। বেশ ইউনিক কিন্তু ব্যাপারটা। যাই হোক, শুরু করা যাক। খাবার অত্যন্ত ঘরোয়া ছিল এবং লোকাল টাচ ছিল প্রত্যেকটা খাবারে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। খেতে খেতে দুপুর গড়িয়ে বিকেল হলো। অবাক হয়ে দেখলাম দূরে ওই পাহাড়ের ঢালে মেঘ কখনো বাজ, কখনো হাতি, কখনো গন্ডারের বেশ ধারণ করে আমার ছেলেবেলাকে উস্কে দিচ্ছে। আফটার লাঞ্চ ওয়াকে বেরিয়েছি, জায়গাটাকে এক্সপ্লোর করি একটু। রে
কি শান্ত নিরিবিলি একটা গ্রাম। হ্যাঁ, পাখির গুঞ্জন, জলের আওয়াজ, অল্প কয়েকটা হোমস্টে, প্রাণ ভরে একটা তাজা বাতাস ভেতরে যাচ্ছে, বোঝা যাচ্ছে। কি বলবে এই অ্যাটমসফিয়ারকে, কি বলবে তোমরা বলো তো? সব ক্লান্তি, সব স্ট্রেস, সব চিন্তা মানে এখানে এলে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, জাস্ট দেখো পিছনটা, অসাধারণ না? কি করছিস রে তোরা? কি হচ্ছে এটা? কি হচ্ছে? এক একটা জিনিস দিয়ে কি অদ্ভুত অদ্ভুত ফ্রেম তৈরি হয়, তাই না? সামান্য একটা গাছ, কিন্তু এই নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে আর ওই যে হালকা গোধূলি রঙা মেঘ, সূর্যটা ডুবছে ওই পাশে আর তার রিফ্লেকশন পড়েছে ওই পাশের ওই মেঘে, আর এই গাছটা শুধু কি অদ্ভুত একটা ফ্রেম তৈরি করেছে। একটু আগে এই যে ছাই রঙা মেঘটা দেখছো, পেছনের মেঘগুলো এই দিক থেকে ঘুরে আসছে আর এই সামনের মেঘগুলো এইভাবে ঘুরে একটা রাউন্ড, একটা পুরো টর্নেডো টাইপ মেঘের হচ্ছিল। আর ওই যে পেছনে গেরুয়া আবির ছড়িয়ে দিয়েছে। উফ, দারুণ। আমার এরকম বিকেল দারুণ লাগে। কোথাও ঘুরতে এসে নতুন জায়গা এক্সপ্লোর করছি, তাও পায়ে হেঁটে, এটা অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা আমার কাছে বরাবরই। আমার প্রচণ্ড ভালো লাগে এরকমভাবে পায়ে হেঁটে নতুন জায়গা এক্সপ্লোর করতে। এখানে শুধু পাবং একটা দারুণ জায়গা, এখনো পর্যন্ত আনএক্সপ্লোর্ড। নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, হোপফুলি এই জায়গাতেও মানুষ আসবেন আস্তে আস্তে। বিকেলটা অসাধারণ একটা বিকেল, মানে এখানে পায়ে হেঁটেই নির্জন প্রকৃতির মাঝে আরামসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। চুপচাপ হেঁটে আরামসে কাটিয়ে দেওয়া যায়। ইনফ্যাক্ট বয়স্করাও চাইলে আসতে পারবেন, রাস্তা খুব একটা খাড়াই নয়। আমরা এখন যেখানে যাচ্ছি এটা একটু স্টিফ, কিন্তু যেখানে আমরা ছিলাম আশপাশটা খুব একটা বেশি খাড়াই নয়, তো যারা বয়স্ক তারাও কিন্তু আসতে পারবেন। দারুণ দারুণ। এই দেখো সামনে অ্যাটমসফিয়ার দেখো। 5:10, মানে এখনো কিন্তু সন্ধে নামতে অনেক বাকি, কিন্তু এই জায়গাটা পুরো মেঘে এমনভাবে ছেয়ে ফেলেছে মনে হচ্ছে সন্ধে নেমে এসছে। জায়গাটা দেখাই, কি অদ্ভুত লাগছে। এদিকে সবুজ রাস্তার পিচ, আর সোজা ওখানে লালের একটা কন্ট্রাস্ট, আর এরকম পুরো ফগি একটা অ্যাটমসফিয়ার। অসাধারণ অসাধারণ। আহা, উফ, এই যে অ্যাটমসফিয়ার। মেঘ হু হু করে মেঘ ঢুকছে। আচ্ছা, সন্ধেবেলা আমরা চার মূর্তি এবার সান্ধ্য স্ন্যাক্স কফি সহযোগে খেতে বসেছি। কফিটা অন ডিমান্ড, চা, কফি আর একটা স্ন্যাক্স কমপ্লিমেন্টারি থাকে। তো বাঁধাকপির পকোড়া দিয়েছে নাকি? এটা দারুণ খেতে। বাঁধাকপির পকোড়া আর কফি। আগে কফিটা একটু খেয়ে দেখি। দিয়ে বলো আরেক প্লেট, আরেক কাপ দিয়ে যেতে। ভালো, ফাটাফাটি ফাটাফাটি। এই দুধটা কিসের দুধ জানতে? চমড়ি গায়ের দুধ কি? আহা, কে বাত। দুধ ওই সন্ধ্যায় পাবংয়ের হাওয়ায় একটু সুর মেশানোর চেষ্টা করছিলাম। গান শুনে কাহন নিয়ে চলে এলো আকাশ। কালিম্পংয়ে ওর একটা স্টুডিও আছে, আর বাজানোর হাতও বেশ ভালো। আচ্ছা, 10টা বাজে রাত।
বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, চালে আওয়াজ হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছ। আমাদের ডিনার চলে এসছে, ডিনার দিয়ে দিয়েছে। একটু দেখাই কি কি আছে। ভাত, এটা হচ্ছে ডাল, আলু ভিন্ডি ভাজা, আর এটা হচ্ছে ডিলিশিয়াস চিলি চিকেন। আর এইটা খুব সুন্দর করে সাজানো একটা স্যালাড, আর এটা হচ্ছে শ্যাকা পাঁপড়। তো স্যালাড আর শ্যাকা পাঁপড় দুপুরেও ছিল, আজকে স্পেশাল আইটেম কিন্তু চিলি চিকেন। এটা এখানকার যে প্যাকেজ, ফুড অ্যান্ড লজিংয়ের যে প্যাকেজ, তার মধ্যেই পড়ে। তো বেশ ভালো, খেয়ে দেখতে হবে কেমন। রিভিউ আবারও সেম, ঘরোয়া এবং টেস্টে অদ্ভুত একটা লোকাল টাচ আছে, আমার দারুণ লেগেছে। ছোট্ট একটা গ্রাম, সকালবেলাটা এরকম আরতির মধ্যে দিয়ে শুরু হলো। ঘুমটা ভাঙলো খুব সুন্দর আরতির সুরে। বাইরে বেরিয়ে দেখলাম এইটা গণেশের আরাধনা চলছে, এবং সবাই মিলে বসে, এটা ছোট্ট গ্রামের সবাই মিলে বসে এইভাবে প্রার্থনা চলছে। আমি বললাম না, মানে এখানে একটা অদ্ভুত পজিটিভ ভাইব রয়েছে, একটা অদ্ভুত রিফ্রেশিং ব্যাপার রয়েছে। এখানকার মানুষজন, সমষ্টিগত একটা ব্যাপার, ইউনিটি, দারুণ, খুব ভালো, খুব ভালো লাগলো। সকালবেলা উঠে ঘুমটা ভেঙে কৌশিক আমাকে ডাকলো, দারুণ, খুব ভালো লাগলো। সকালবেলা আমি আর কৌশিক হাঁটতে বেরিয়েছি, একটু গ্রামটা থেকে উঠে এসেছি, যে রাস্তা দিয়ে আমরা গাড়ি করে নামলাম। বাঁশ ঝাড়টা দেখো, হ্যাঁ, কৌশিককে একটু আগে বলছিলাম, এখানকার মানুষদের মধ্যে তো অদ্ভুত একটা সমষ্টিগত ব্যাপার, অদ্ভুত একটা ইউনিটি তো রয়েছেই। আমি কাল থেকে দেখছি এখানকার কুকুরদের মধ্যেও অদ্ভুত একটা ওই সেম ইউনিটি ব্যাপার রয়েছে। মানে আমি অন্যান্য জায়গায় দেখেছি এলাকা ভাগাভাগি নিয়ে মারপিট থাকে, বা মানে প্রায় কিছু না কিছুতেই ঝগড়া ঝামেলা লাগে, দাঁত মুখ খিচিয়ে তারা মারপিট করে, একই পাড়ার কুকুর হলেও। এখানে যতগুলো কুকুর আমি এখনো পর্যন্ত দেখলাম, তারা প্রত্যেকেই মানে নিজেদের মধ্যে জাস্ট প্লেফুল ওয়েতে খেলে যাচ্ছে, আলাদাই একটা আমেজে আছে, মানে আলাদাই একটা হ্যাপিনেসের মধ্যে আছে। যেন বোঝা যায় একটা জায়গায় গেলে সেই জায়গাটা কতটা শান্তিপূর্ণ, শুধু মানুষদের মধ্যে না, সেখানকার পশু পাখি প্রাণী সবার মধ্যেই সেই ভাইব, সেই হ্যাপিনেসের ভাইবটা কিন্তু ছড়িয়ে পড়ে, তাই না? অদ্ভুত একটা তাজা হিমেল অনুভূতি ছড়িয়ে রয়েছে এই পাবংয়ের সকালের বাতাসে। সকালেই হালকা ফিল্ড রাস্তায় হাঁটতে যে এত শান্তি আর এত ভালো লাগা কাজ করবে সত্যিই ভাবিনি। আর সেই শান্তিকে আরো একটু বাড়িয়ে দিল যেন এই কলকল জলের শব্দ। এখানে সবাই কিন্তু সত্য সাইয়ের ভক্ত। আহা, উফ, এই কুয়াশা বা মেঘের মধ্যে একটা অদ্ভুত গন্ধ থাকে না, এই সেই গন্ধটা পাচ্ছি। অসাধারণ লাগছে, ফাটাফাটি লাগছে, অসাধারণ লাগছে। মানে আমি জানি না ক্যামেরা কতটা এই অ্যাম্বিয়েন্সটাকে জাস্টিফাই করতে পারবে, তাও চেষ্টা তো করি। স্বর্গ দেখো, স্বর্গ ওখানেই। ও, ওই যে দূরে প্রথম সূর্যের আলো পড়ছে, ইতস্তত বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে আছে, মনে হচ্ছে ওই পাহাড়টাকে ঘিরে ওরা
এই একটু আগে যেরকমভাবে আমাদের পাবং গ্রামের মানুষজন আরতি করছিল, মনে হচ্ছে দেখো ঠিক ওখানে মানুষজন জড়ো হয়ে ওরকমই কিছু একটা করছে। আর নিচে শ্বেত শুভ্র মেঘ, অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা সকাল যদি এরকম হতো কি ভালো হতো, তাই না? কিন্তু আমরা যা চাই তা তো সবসময় পাই না, আর যা পাই তা সবসময় চাই না। এই চাওয়া পাওয়ার ব্যালেন্স, এটার নামে জীবন। এখানকার আমার কথা হচ্ছিল কালকে, আমাদের যে ড্রাইভার ভাই বিকাশ, ও বলছিল যে ওদের মনে হয় কলকাতার লাইফস্টাইল অনেক বেটার। মানে ওর পার্টিকুলারলি ওর মনে হয়, এখানে বাকি সবাই নাও এখানকার মানুষজন নাও এগ্রি করতে পারেন, নাও সহমত হতে পারেন, কিন্তু ওর যেমন ওখানে মনে হয়, আমাদের যেমন মনে হয় যে তোমরা কত লাকি। আমি ওকে বললাম যে তোমরা কত লাকি বলো তো, এরকম একটা অ্যাম্বিয়েন্সে থাকো। ওকে তখন কৌশিক জিজ্ঞেস করলো তোমাদের কি মনে হয়, ও বললো আমাদের মনে হয় কলকাতা। তো এই আর কি, নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। এটা আমাদের মানুষদের ধর্ম। সবসময় মনে হয় আমি ভালো নেই, অন্যদিকের মানুষটা বোধহয় ভালো আছে, বেশি ভালো আছে আমার চেয়ে। হ্যাঁ, সত্যি এখানে কিছুটা দিন যদি কাটিয়ে যাওয়া যায়, 2-3 দিন, তাও মন ফ্রেশ হয়ে যাবে। অদ্ভুত অক্সিজেন, সারা বছরের অক্সিজেন নিয়ে তোমরা ফিরতে পারবে। ওই যে নিচে আমাদের হোমস্টে, আর দেখো মনে হচ্ছে না পাহাড়ের নিচে বিরাট কেটলিতে কেউ চা বসিয়েছে, ওগুলো তারই ধোঁয়া। এরকম নরম রোদেলা সকালে এক পেয়ালা চা হাতে কিন্তু ঘন্টার পর ঘন্টা অলসভাবে কাটিয়ে দেওয়া যায়। গরম গরম ধোয়া ওঠা পুরি, সাথে চানা, আর এরকম সফট সফট অমলেট, আহা। যাই হোক, ব্রেকফাস্ট করে ঝটপট বেরিয়ে পড়লাম কয়েকটা সাইট সিইং করতে। এমনিতে পাবং থেকেই অনেক ক্লিয়ার ডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ সকালে মেঘলা থাকায় তা দেখা যায়নি। একটা অসম্ভব মানে ভালো জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে। আমি একটু ড্রোন তুলি, চেষ্টা করি দেখি মেঘের উপর থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় কিনা। লোলেগাঁওয়ের যে রাস্তাটা অসাধারণ, মানে মাঝে মাঝেই কুয়াশা ঢুকছে, বেরোচ্ছে, রোদ আসছে, জাস্ট ছিটকে গেছি। তো চলো ড্রোন ভিউ। ওই যে কাঞ্চনজঙ্ঘার মাথা দেখা যাচ্ছে, তোমরা খুঁজে পেলে কিনা জানিও। না হয় পুরোটা দেখতে পেলে না, কিন্তু কুছ পরোয়া নেই। তোমরা বরং পাখির চোখে এই অসম্ভব মায়াবী ল্যান্ডস্কেপকে একটু অনুভব করার চেষ্টা করো। নিচে ওই বড় বিল্ডিংটা সম্ভবত কোনো স্কুল। আর এই হলো লাভা লোলেগাঁও রোড। উফ, কি অসম্ভব সিনেম্যাটিক লাগছে দেখেছো? আবার পথ চলা শুরু। প্রথম গন্তব্য লাভার পাইন ফরেস্ট, যেটা আই লাভ লাভা সেলফি পয়েন্টের ওখানেই আছে। তোমরা রাস্তাটা দেখছো, মাখনের মতো রাস্তা, সঙ্গে এরকম মায়াবী সব দৃশ্য। রাস্তার দুপাশে হালকা সবুজের ঘাসের আস্তরণ, রাস্তার উপর টানা সাদা সাদা মার্কিং, আর দুপাশে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা অসংখ্য গাঢ় সবুজ পাইন গাছ। আর ওই যে পাইনের মাথা ছুঁয়ে যাওয়া সাদা মেঘ, কি অদ্ভুত রঙিন করে তুলেছে দৃশ্যপট। কি রাস্তা এটা, অসাধারণ। উফ, আমি ভাবলেই শিহরিত হই যে এই লাইফে বারবার এই রাস্তায় যাওয়ার সৌভাগ্য আমার হচ্ছে। আর তোমরা যারা এখনো আসতে পারোনি বা প্রবলেমে আছো, চিন্তা নেই, আমি তো আছি। ভার্চুয়াল ট্যুরের সম্পূর্ণ স্বাদ দেব তোমাদের। এই যেমন এখন ভার্চুয়ালি ঘুরে নাও লাভার পাইন ফরেস্ট। এটা একটা পাইন ফরেস্ট, অনেকটা লামাহাটা প্যাটার্ন, কিন্তু লামাহাটা অনেক সুন্দর। ঠিকঠাক পাইন ফরেস্ট, এখানে কুয়াশা ঘিরে থাকে সবসময়। আর ওই যে সোজা ওইখানে, ওইটা হচ্ছে লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে। ওই যে এটা পুরো লাভা, যে 3 মূর্তি।
লাভা মনেস্ট্রি যাচ্ছি। লাভাতে আমার মনে হয় এই নর্মাল ভিউ, একটা সেলফি পয়েন্ট, লাভা মনেস্ট্রি এগুলো দেখার আছে। কেউ চাইলে দেখতে আসতে পারো, আমাদের হাতে সময় ছিল, আমরা এলাম। মনেস্ট্রিটা খুবই সুন্দর এবং ভিউটা খুব সুন্দর। লাভা মনাস্ট্রি বা কাগিউ থাকচেন লিং মনাস্ট্রি 1990 সালের 6 জুন প্রতিষ্ঠিত হয়। একটা জিনিস দেখেছি, মনাস্ট্রির অ্যাম্বিয়েন্সে অদ্ভুত একটা কামনেস থাকে। সেটা যে কোনো মনাস্ট্রি হোক, অদ্ভুত একটা শীতলতা, শান্তির প্রলেপ লাগানো থাকে যেন। বলাই বাহুল্য, এখানেও সেই অনুভূতি পরতে পরতে উপলব্ধি করেছি। আমি চুপ করছি, তোমরাও একটু অনুভব করার চেষ্টা করো সেই স্থিরতাকে। আমি খুব শান্তি পেলাম। তোমরাও যারা আসবে এখানে একটিবার অবশ্যই ঢুঁ মেরো, কিন্তু অসাধারণ লাগবে তোমাদের। আবার ব্যাক টু ঘুম, এই থুড়ি পথ। এবার চলেছি আমরা রেলিখোলা। কেন যাচ্ছি, কি আছে, চলো গিয়েই দেখবে। আপাতত যাত্রা পথটা তো এনজয় করে নাও। খুব বেশি পথ না, আমাদের হোমস্টে থেকে মাত্র 25 মিনিট লাগে। পড়ন্ত বিকেলের রোদে ছেয়ে দিগন্ত আর সেই আলোর রিফ্লেকশনে ঝলমলে সবুজেরা আমাদের ঘিরে কত কথাই না বলার চেষ্টা করছে, কিন্তু হাতে যেহেতু সময় নেই তাই দাঁড়াবার জো নেই। খিদেও তো পেয়েছে, হোমস্টেতেও ফিরতে হবে তো নাকি। তাই আমরা তরতর করে এগিয়ে চলেছি সেই রেলিখোলার দিকে। এই যে এই হলো রেলিখোলা ব্রিজ, আর ব্রিজ মানেই বুঝতে পারছো নিচে বইছে রেলিখোলা নদী। চলো একটু ইচ্ছে ডানায় ভেসে দেখি। খুব সুন্দর মিষ্টি একটা জায়গা এই রেলিখোলা। পাবংয়ের একটা বিকেল কিন্তু অবশ্যই কাটিও এই রেলিখোলায়, দারুণ লাগবে। আচ্ছা, মানে এরকম একটা অ্যাটমসফিয়ারে, মানে আমি তো পাহাড়ও খুব ভালোবাসি, আমি তো চিকেনও খুব ভালোবাসি, তাই এই অ্যাটমসফিয়ার একটু এই চিকেন তন্দুরি খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো মিলান আন্টিকে বললাম, উনি ব্যবস্থা করে দিলেন। তারপর তোমাদেরও খেতে ইচ্ছে হলে এখানে এলে এক্সট্রা পয়সা দিয়ে কিন্তু অর্ডার করতে হবে। অসাধারণ। ইয়ে বাত মিলান আন্টি সে হাই। আচ্ছা, আজকে ডিনারে রয়েছে সাদা ভাত, এটা ডাল, টমেটো দেওয়া আমার ফেভারিট, এটা হচ্ছে আলু, বিনস আর কি সব আছে, খেয়ে দেখতে হবে। এইটা চিকেন, দেখতে তো হেবি লোভনীয়। আর এইটা হচ্ছে স্যালাড। আজকের চিকেনটা একটু স্পাইসি ছিল, কিন্তু খেতে ফাটাফাটি। ওই যে বললাম, লোকাল টাচ, আমার দারুণ লেগেছে। পাবংয়ের সকালে কেমন যেন একটা মন খারাপ মিশে রয়েছে। সময় যত এগোচ্ছে মন খারাপের পারদ তত চড়ছে। তাও মনকে বোঝালাম আর পাবংকে বললাম, নো টেনশন, আবার ফিরবো কোনোদিন এখানে গল্প শুনতে আর শোনাতে। আজকে চলে যাব, তাই যতটা শুষে নিয়ে বাড়ি ফেরা যায় সেই চেষ্টা। খুব ভালো জায়গা পাবো, এসো তোমরা এসো। थैंक यू, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। नमस्ते। थैंक यू आंटी, थैंक यू, बहुत अच्छा लगा, फिर आएंगे। ফাইনালি সেই মহেন্দ্রক্ষণ, এবার বাড়ি ফেরার পালা। প্রত্যেকবারের মতো এক আকাশ স্মৃতি বোঝাই করে ঠেসে ঠুসে ট্রলিতে ভরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। নেক্সট গল্প কোথাকার গেস করতে থাকো, ততক্ষণ আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।